এই জায়গাটির নাম দেইর আল মদিনা। এটি একটা ঐতিহাসিক গ্রাম। এই গ্রামটিতে কয়েকটা বাড়িও আছে। নিশ্চয়ই এই ফ্যাক্টরিতে যারা কাজ করেন তারাই এখানে থাকেন। কিন্তু গ্রামের অবস্থা দেখে খুবই বিরক্তি লাগলো। নামই শুধু গ্রাম, না আছে কোনো পুকুর, না আছে কোনো গাছপালা। মিশরের আদিম অধিবাসীদের বসতি ছিল কেবলমাত্র এই নীল নদের তীর ঘেঁষেই। নীল নদের তীরে জন্মানো নলখাগড়া গাছ ছিল তাদের প্রধান অবলম্বন। নলখাগড়া সমানভাবে সাজিয়ে সাজিয়ে তার উপর দিত কাদামাটির প্রলেপ। কোথাও চারপাশে নলখাগড়ার ঝোপের মধ্যে কিছুটা জায়গা পরিষ্কার করে মাথার উপর নলখাগড়ার পাটি বিছিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিত। এর কিছুকাল পর মিশরীয়রা ইট তৈরির পদ্ধতি শেখে। কাদামাটির সঙ্গে খড়কুটো মিশিয়ে চাপ দিয়ে ইট তৈরি হতো, পরে শুকানো হতো রোদে। এই অঞ্চলের মন্দিরের গায়ে কিছু চিত্র আছে। মাটির পাতিল, লাঙল দিয়ে হাল চাষ, এসব চিত্রিত সেখানে। তার মানে লতা আর নলখাগড়ার তৈরি ঝুড়ির উপর মাটির প্রলেপ লাগিয়ে পাত্র বানানো হতো। হাতের কাজে দক্ষ ছিল আদিম যুগের মিশরীয়রা। একসময় সেখানে যুক্ত হয় তাদের শিল্পবোধ। চাষাবাদের জন্য তখন তারা বৃষ্টির উপর নির্ভর করত না, নদী থেকে পানি নিয়ে শস্যের পরিচর্যা করত। কারিগররা হস্তশিল্প তৈরির বিনিময়ে পেত খাবার, জবের রুটি। ধনী লোকেরা দাসদের বিভিন্ন শ্রমের কাজে ব্যাপকভাবে ব্যবহার করত। এই গ্রামটিকে এখন ডাকা হয় দেইর আল মদিনা নামে। 1922 সালে তুতেনখামেনের কবর আবিষ্কারের পর থেকেই মূলত এই জায়গাটি সরগরম হয়ে পড়ে এবং তখনই বের হল যে 3500 বছর আগে এখানে যে রাজপ্রাসাদ, মন্দির মিলে যে কমপ্লেক্স ছিল, প্রাচীন মিশরে আয়তনের দিক থেকে ওটাই ছিল সবচেয়ে বড়। এই গ্রামের পেছনেই মরুভূমি, পাথরের পাহাড়। এসবই চুনা পাথর। পাহাড়ের তলা বরাবর বেশ কিছু পাথরের স্ল্যাব পড়ে আছে। কোথাও বা ঘরের ভেঙে যাওয়া দেয়াল, তার মানে ওখানেই প্রাসাদটি ছিল। এই গ্রামটি ছিল কারুশিল্পী আর রাজমিস্ত্রিদের এলাকা। তারা কাজ করত সপ্তাহে 5 দিন, 2 দিন ছুটি কাটাত। এই 2 দিন নিজেদের কবর বানানোর কাজে ব্যয় করত। প্রায় 500 বছর ধরে এখানে 62টি কবর তৈরি হয়েছে। এক একটি কবরই নাকি মাটির তলার এক একটি প্রাসাদ।